আমরা গৃহিণীরা ছোট, ছোট কিছু টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে এপ্লাই করি, আমাদের প্রত্যেক দিনের কাজগুলো সহজ হয়ে যাবে। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি কোনো না কোনো টিপস আপনাদের অবশ্যই কাজে আসবে। আমাদের বাড়িতে যে বাথরুমের কিংবা দেখা যায় বেসিনে, সিঙ্কে এই ধরনের কলগুলো থাকে না? দেখা যায় কলের মধ্যে নানা রকম দাগ ছোপ পড়ে যায় আর সহজে উঠতে চায় না। দেখতে বহু বছরের পুরনো মনে হয়। দেখুন কত দাগ পড়ে গেছে। বিশেষ করে তো বেসিন, সিঙ্কে বেশি হয়। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন। যে কোনো টুথপেস্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ কোলগেট নিয়ে নিয়েছি। নরমাল একটি নরম স্কচব্রাইট নিয়েছি। শক্ত স্কচব্রাইট নেবেন না। নরম একটি স্কচব্রাইট দিয়ে এইভাবে টুথপেস্ট দিয়ে আমরা যদি কলটাকে কিছু সময়ের জন্য একটু ডলে নিই, টুথপেস্ট কিন্তু স্টিলকে নতুনের মতো চকচক করতে ভীষণ সাহায্য করে। এইভাবে দেখুন কিছু সময় একটু ডলে নিচ্ছি। তারপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। এবার দেখুন আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কলটার মধ্যে আমাদের অনেক দাগ ছোপ ছিল, পুরো দাগ ছোপটাই উঠে গেছে। কলটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে কিন্তু ভুলবেন না। অনেক সময় দেখা যায় টমেটো আমরা অনেক দিন ঘরের মধ্যে রেখে দিই। টমেটো সব তরকারিতে দিলে খেতেও ভালো লাগে, তরকারির কালারও ভালো হয়, টেস্টও ভালো হয় তরকারির। তাই অনেক দিন ঘরে রেখে দিলে দেখা যায় টমেটোর যে বোটার জায়গাটা থেকে পচতে শুরু করে, টমেটোটা কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়, ফেলে দিতে লাগে। তাই কিভাবে আপনারা অনেক দিনের জন্য টমেটোটা স্টোর করে রাখতে পারবেন, সহজে নষ্ট হবে না, পচবে না, ফেলতে লাগবে না। এর জন্য আমাদের একটি ছোট্ট কাজ এখানে করতে হবে। আমাদের বাড়িতে যে সেলোটেপ থাকে, সামান্য পরিমাণ করে বোটার জায়গায় শুধু এইভাবে যদি আপনারা সেলোটেপটাকে লাগিয়ে নিতে পারেন শুধু বোটার জায়গায়, তাহলে কি হবে, বোটার জায়গায় হাওয়া বাতাস লাগবে না, যার কারণে সেলোটেপটা আপনাদের নষ্টও হবে না, পচবেও না। 2-3 মাস আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন। রুটি করার পর আমাদের ব্যালন চাকিটা এভাবে নোংরা হয়ে যায়। দেখা যায় ব্যালন চাকির মধ্যে প্রচুর পরিমাণে আটা লেগে যায়, যে আটাটা সহজে পরিষ্কার করা যায় না। আর পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ধরে জলে ভিজিয়ে রাখতে লাগে, এতে ব্যালন চাকিটা খুব তাড়াতাড়ি আমাদের নষ্ট হয়ে যায়। জলে ভিজাতে লাগবে না, সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি উষ্ণ গরম জল ব্যালন চাকির মধ্যে ঢেলে দিলাম। এবার আমাদের কোনো রকম ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে আমি এইভাবে দেখুন হাত দিয়ে ডলে আপনাদের দেখাচ্ছি, যে আটাটা শক্ত হয়ে লেগেছিল সেই আটাটা সেকেন্ডের মধ্যেই আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে যদি পরিষ্কার করেন ব্যালন চাকিও নষ্ট হবে না, কারণ ব্যালন চাকি কাঠের হয়, জলে ভিজিয়ে রাখলে কাঠের জিনিসে ফাঙ্গাস ধরে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এইভাবে আপনাদের সময় বাঁচবে, খাটনিও করতে লাগবে না। আর দেখুন ব্যালন চাকি নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। ধোয়ার পর আমি আপনাদের রেজাল্ট দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ব্যালন চাকি যখনই জল দিয়ে ধোবেন অবশ্যই কিন্তু মুছে রাখবেন। অনেক সময় দেখা যায় আমরা কোনো কিছু ভাজাভাজি করতে যাই বা ডাল রান্না করতে যাই, দেখা যায় আমাদের ডাল পুড়ে যায়, তেল পড়ে, এইভাবে গ্যাসের বার্নারের ঝিকটা আমাদের পুড়ে যায়। পুড়ে গেলে আমাদের অনেকটা সময় ধরে সেটা কিন্তু ঘষা মাজা করতে লাগে। ছোট্ট একটু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম যদি পুড়ে যায় আপনারা সেকেন্ডের মধ্যে এটাকে পরিষ্কার করে ফেলতে পারবেন। কিভাবে দেখুন, এই যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খাবার সোডা। আমাদের প্রত্যেকেরই কম বেশি রান্নাঘরে কিন্তু খাবার সোডা থাকে। আর আমি এখানে নিয়ে নিয়েছি হারপিক। এটা কিন্তু পায়খানা পরিষ্কার করার হারপিক নয়, আমি নানা কাজে ব্যবহার করি সেই হারপিক। সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি। তারপর দেখুন আমি এখানে পুরনো একটি টুথব্রাশ নিয়ে নিয়েছি। পুরনো টুথব্রাশের সাহায্যে এইভাবে কিছু সময়ের জন্য একটু ডলে নিচ্ছি। এইভাবে যদি কিছু সময় আমরা একটু ডলে নিই, তাহলে কিন্তু আমাদের যে ঝিকটা একেবারে পুড়ে গেছিলো, যেটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগতো, অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগতো, সেটা কিন্তু সেকেন্ডের মধ্যেই আমাদের পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি পুরনো টুথব্রাশ দিয়ে কিছু সময়ের জন্য এইভাবে একটু ঘষে নিচ্ছি। তাহলেই দেখুন কত সহজে এটা আমাদের পরিষ্কার ঝকঝকে হয়ে গেল, পুরো পোড়াটাই উঠে গেছে। চলুন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো। দেখতে পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু টিপসটা শেয়ার করবেন। আপনাদের বাড়িতেও যদি রান্না করার পর এরকম পুড়ে যায়, সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আমরা অনেকেই বাড়িতে লিপস্টিক ব্যবহার করি। দেখা যায় আমাদের লিপস্টিকটা মানে অয়েলি লিপস্টিক নয়। সেক্ষেত্রে অয়েলি লিপস্টিক না হলে দেখা যায় যে লিপস্টিকটা দিলে ঠোঁটটা আরও বেশি ফাটা ফাটা রুক্ষ শুষ্ক মনে হয়। তাই কি করবেন, সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন আগে আপনারা লাগিয়ে নেবেন। তার ওপর যদি লিপস্টিকটা পরেন যে ফাটা ভাব থাকে ঠোঁটে, সেটা পুরোপুরি চলে যাবে। আমি কিন্তু অলরেডি ভ্যাসলিনের সঙ্গে লিপস্টিকটাকে মিশিয়েই রেখেছি। তাই যখনই পরি এটা ব্যবহার করি, এতে ঠোঁটটার ফাটা ভাব দূর হয়। অনেক সময় আমাদের কল, বেসিন, সিঙ্ক, বাথরুমের কল পরিষ্কার করার দেখা যায় 1-2 ঘন্টা পর যখনই আমরা হাত ধুই, কাজ করি, আবার সেই কলের মধ্যে নানা রকম দাগ পড়ে যায়। একদিনের মধ্যে তো আর 3-4 বার পরিষ্কার করা সম্ভব নয়। তাই
আপনারা পরিষ্কার করার পর ছোট্ট একটি কাজ করবেন, সামান্য পরিমাণে একটু নারিকেল তেল নিয়ে নিন। নারিকেল তেলটা কলের মধ্যে এইভাবে ভালো করে একটু লাগিয়ে নিন। এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিলেই দেখবেন তেলের একটি লেয়ার থাকবে, যার ফলে কি হবে, আপনাদের কলে আর মানে সহজে জলের দাগ বা অন্যান্য দাগ পড়বে না। এর ফলে আপনাদের কলটা একদম নতুনের মতো চকচকে থাকবে। আর রোজ রোজ কল পরিষ্কার করারও প্রয়োজন কিন্তু পড়বে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় হাতের কাছে ব্যালন চাকি থাকে না। হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে, কোনো টেনশনের কিছু নেই বন্ধুরা। ব্যালন চাকি ছাড়াও আমাদের বাড়িতে যে এই ধরনের পাত্র থাকে, এই ধরনের একটি পাত্রের মধ্যে একটি থালা বা এই যে কাদা উঁচু যে থালাগুলো থাকে সেটা নিয়ে নিন। তার মধ্যে রুটি তৈরি করার লেচি নিয়ে শুকনো আটা ছড়িয়ে দিয়ে ওপর থেকে হালকা হাতে আটাটাকে এইভাবে একটি থালার উপরে হাত রেখে সেটাকে গোল ঘোরান। দেখবেন কোনো রকম হাত লাগানো ছাড়াই, ব্যালন চাকি ছাড়াই কত সুন্দরভাবে আপনারা রুটি এখানে বেলে নিতে পারবেন। এমার্জেন্সি সময় টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে লঙ্কার গুঁড়ো থাকে। কি করতে হবে, আমাদের লঙ্কার গুঁড়ো আর যে হলুদের গুঁড়োটা নিলাম সেটাকে খুব ভালো করে দুটোকে আমরা এটাকে মিশিয়ে নেব। কি কাজে এই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে সিঙ্ক বা বেসিন থাকে না, অনেক সময় দেখা যায় সিঙ্কের মধ্যে থেকে, বেসিনের মধ্যে থেকে রাত্রিবেলায় লাইট বন্ধ করলে ছোট ছোট আরশোলা, পিঁপড়ে, পোকামাকড় সেটা রান্নাঘরে ঢুকে যায়, ডাইনিং রুমে ঢুকে আমাদের ডাইনিং রুম রান্নাঘরটাকে নোংরা করে দেয়। আর দেখুন এই সব নানা রকম দামি দামি স্প্রে কিনতে গেলে অনেকটা টাকা পয়সাও লাগে। তাই কি করবেন, প্রত্যেক দিন এই ধরনের লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো মিশিয়ে কৌটোয় ভরে নিন। সামান্য পরিমাণ এইভাবে পাইপের মুখে দিয়ে দেবেন। তাহলে কি হবে, পাইপের মুখ থেকে ছোট ছোট পোকা মাকড় এমনকি আরশোলা, পিঁপড়ে আর কখনোই পাইপ বেয়ে ওপরে উঠে আসবে না। রান্নাঘরে পরিষ্কার থাকবে, জীবাণু ব্যাকটেরিয়া ফ্রি মুক্ত থাকবে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই ধরনের পাত্র থাকে। পাত্রের মধ্যে সামান্য পরিমাণ আমি এইভাবে একটু নুন নিয়ে নিলাম আর সামান্য একটু জল নিয়ে নিচ্ছি। খুব ভালো করে নুন আর জল পাত্রটার গায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে আমরা আটা মাখি, অনেক সময় আটা মাখার পাত্রের মধ্যে দেখা যায় বেশ কিছুটা আটা লেগে থাকে। যে আটাটা আমাদের নষ্ট হয়, পাত্রটাও নোংরা হয়, পাত্রটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ধরে ঘষতে লাগে। তাই তাই রুটি তৈরি করার আগে পাত্রেতে অবশ্যই নুন আর জল এইভাবে লাগিয়ে নেবেন, তারপর আটা ঢালবেন। অনেক সময় আমরা দেখা যায় গ্রেটারের দিয়েই আটা মেখে নিতে পারি খুব সহজে, কারণ আমরা সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে অনেক সময় আমাদের অনেকেরই হয় হাত কেটে যায়, হাতের আঙুল কেটে যায়। হাতের আঙুল কেটে গেলে মানে হাত দিয়ে আটা মাখা খুবই কষ্টকর হয়ে পড়ে। এরকম সমস্যা যদি হয়, গ্রেটারের যে হ্যান্ডেলটা আছে ডিজাইনটা এরকম হয়, যার কারণে আমরা খুব সহজে আটা মেখে নিতে পারি, আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। তাছাড়াও আমরা অনেকেই আছি যারা গরম জল দিয়ে আটা মেখে থাকি, তারা দেখা যায় গরম জল দিয়ে আটাটা নাড়াচাড়া করার পর বেশ কিছু সময় রেখে দিতে লাগে, কারণ গরম আটাতে হাত দিয়ে মাখা যায় না। সেক্ষেত্রে গরম জল দিয়ে আটা মাখতে গেলেও আটাটা ঠান্ডা করার জন্য আপনাদের আর সময় নষ্ট করতে হবে না। এখানে যে গ্রেটারটা নিয়েছি দেখুন, আমি অল্প অল্প করে জল দেবো আর এইভাবে ধীরে ধীরে গোল ঘোরাতে থাকবো। এইভাবে গোল ঘোরাতে ঘোরাতে খুব সুন্দরভাবে আমাদের আটাটা কিন্তু মাখা হয়ে যাবে। আর দেখুন আমাদের ঠান্ডা করতেও লাগছে না, সময়ও নষ্ট হচ্ছে না, হাতও দিতে লাগছে না আটাতে। এইভাবে আমি বেশ কিছু সময় এইভাবে গোল ঘোরালেই দেখবেন খুব সুন্দরভাবে আমাদের আটাটা মাখা হয়ে যাবে। আর দেখুন পাত্রের গায়ে সবার প্রথমেই আমি কিন্তু নুন আর জল মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার কারণে নুন আর জল দেখুন পাত্রের গায়ে অতিরিক্ত আটা কিন্তু আমাদের এখানে লেগে নেই, যার ফলে ওই পাত্রটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগবে না। আর আমাদের এখানে কিন্তু আটাটাও নষ্ট হলো না। আর দেখুন কত সুন্দর আটাটা আমার মাখাও হয়ে গেছে।